বন্ধুরা আজকের ক্লাসে আমরা এখানে নল এবং চৌবাচ্চা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেনের সলিউশন করব, যে প্রতিটি কোশ্চেন তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন এখানে কি আছে দেখো, এখানে যে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। সময় এবং কার্য অধ্যায় যাদের ডাউট ক্লিয়ার রয়েছে তোমাদের কাছে, যেটা আছে নল এবং চৌবাচ্চা কিন্তু অনেকটাই ইজি। এর আগে যেটা আছে আমি তোমাদের টাইম এবং ওয়ার্কের উপর অনেক ক্লাস দিয়েছি, সেগুলো যদি না অ্যাটেন্ড করে থাকো প্লেলিস্ট ভিজিট করবে, প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। তো এখানে কি হবে দেখো, আমাদের যে যেমন আমরা টাইম এবং ওয়ার্কে ধরে নিই যে এ বি, সেরকম এখানে দুটি নল আছে। তো প্রথম নলটিকে আমি এ নাম দিচ্ছি, এ নল কত মিনিটে 10 মিনিটে পূর্ণ করছে। এবার দ্বিতীয় নলটাকে আমি বি নাম দিচ্ছি, এটা করছে 15 মিনিটে পূর্ণ। এবার এই দুটো আমরা এখানে লসাগু নিয়ে নেব। লসাগু কি আসবে এখানে, লসাগু আসবে এখানে আমাদের 30। এই 30টা কি আমরা টাইম এবং ওয়ার্কে কী করতাম, এটাকে টোটাল টাইম ধরতাম। এখানে টোটাল কত টাইমে সেটা হচ্ছে। এখানে আমরা ধরবো এই যে ধরুন এটা যদি চৌবাচ্চাটা হয়ে থাকে, এই চৌবাচ্চায় টোটাল কত লিটার জল ধরছে সেটা, বা কত ইউনিট জল ধরছে। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, টোটাল ওয়াটার। সেখানে টোটাল ওয়ার্ক ছিল, এখানে টোটাল ওয়াটার, মোট এত ইউনিট এখানে জল ধরে। এবার দেখো 10 মিনিটে এই 30 ইউনিট যদি জল ঢোকায়, তাহলে প্রতি মিনিটে কতখানি করে জল ঢোকাবে, 10 দিয়ে ভাগ করে দেবো 3 ইউনিট করে। বি প্রতি মিনিটে কত, 2 ইউনিট করে। এবার এখানে কি বলা হয়েছে যে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হয়ে যাবে। তো একসঙ্গে জলপূর্ণ কখন হয়ে যাবে, তো এই দিক থেকে এ নল ঢোকাচ্ছে 3 ইউনিট করে জল, এই দিক থেকে বি নল ঢোকাচ্ছে 2 ইউনিট করে জল, একই মিনিটে প্রতি মিনিটেই ধরে নাও। তাহলে এখানে 1 মিনিটে আলটিমেটলি কত ইউনিট জল ঢুকছে, 5 ইউনিট জল ঢুকছে। 1 মিনিটে 5 ইউনিট জল ঢুকছে, টোটাল এখানে জল ধরবে কত, 30 ইউনিট বা 30 লিটার জল ধরবে। তাহলে এখানে 30 লিটার জল, এটাকে আমাদের 30 করতে হবে, তাহলে কি এটা 6 দিয়ে গুণ করবো, তাহলে এদিকে কী চলে আসবে 6, এদিকে 30, মানে 6 মিনিটে 30 লিটার জল ঢুকে যাবে। অথবা এখানে এই যে 30 আছে, এটাকে যেটা আছে এই দুটো দিয়ে ডাইরেক্ট যোগ করে ভাগ করে দাও 5, তো এখানে কী যে আসবে 6 মিনিট। তো 6 মিনিটে যেটা আছে আমাদের এখানে জলপূর্ণ হবে, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অথবা যেটা আছে আমাদের ট্রিক, যেটা আমাদের টাইম এবং ওয়ার্কে যে ট্রিক আছে সেই একই ট্রিক। এ যদি 10 ঘন্টায় করে, বি যেটা আছে 15 দিনে যদি করে, 10 দিনে এবং 15 দিনে করে, তাহলে উভয় কত দিনে পুরোটাই করবে। ট্রিক কি আমাদের এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলায় ফেলে দাও, তাহলে যেটা আছে তোমাদের যেটা আছে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এটা ট্রিক, এই ট্রিকটা যদি মাথায় রাখতে পারো তাহলে এক্সাম হলে যেটা আছে অনেক ইজি টাইমে করে নিতে পারবে। নেক্সট চলে আসবো, নেক্সট দেখবো। দেখো কী আছে, যে একটি চৌবাচ্চা সম্ভাব্য জল নল দুটি দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে খালি হয়। এর আগেরটা কী ছিল, পূর্ণ হওয়ার ছিল। এটা একই কোশ্চেন, শুধু এখানে খালি হওয়ার আছে। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে, মানে জল পূর্ণ অবস্থায় রয়েছে, জল পূর্ণ অবস্থায় রয়েছে, এখানে খালি হচ্ছে। এখানেও ঠিক একই ট্রিক, যদি ট্রিকের মাধ্যমে যদি করতে যাও, তাহলে এক্স ওয়াই ডিভাইড বাই আমাদের চলে আসবে কি এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কি 30 ইন্টু 15 ডিভাইড বাই আমাদের কত চলে আসবে এখানে 45, তো কাটলে এটা কত 5 15 3 15 45, 3 দিয়ে কাটলে এটা 10। তাহলে এখানে 10 মিনিট আমাদের অ্যান্সার হবে, 10 মিনিটে যেটা আছে খালি হবে। অথবা যদি বেশি করতে যাও, তো এ নল যেটা আছে 30 মিনিটে খালি করছে, যখনই খালি করবে মাথায় রাখবে খালি করার ক্ষেত্রে উপরে যেটা আছে একটা মাইনাস নিয়ে নেবে, নেগেটিভ নিয়ে নেবে, কারণ এটা খালি হচ্ছে। বি যেটা আছে 15 মিনিটে খালি করছে, দুটোই খালি থাকলে যেটা আছে নেওয়ার দরকার নেই। দুটোই খালি করলে আলটিমেটলি কি চৌবাচ্চাটা খালিই হবে। অনেক টাইমে একটা নল পূর্ণ করে মানে জল ঢোকায়, আর একটা নল জল বের করে, তখন যেটা যে আমাদের বুঝতে হবে যে জল পূর্ণ হচ্ছে নাকি খালি হচ্ছে, কি হচ্ছে। তো এখানে আমাদের লসাগু কত চলে আসবে 30, এদিকে এসে যাবে কত আমাদের 1, এদিকে চলে আসবে 2। দুটোই যেহেতু খালি করছে, দুটোই যোগ হয়ে এখানে ভাগ হয়ে যাবে, আলটিমেটলি চলে আসবে কত আমাদের 10 মিনিট, অ্যান্সার অপশান সি। নেক্সট দেখবো, দেখো কী আছে, যে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়। একটা কি পূর্ণ হচ্ছে, আর একটা কী করছে, খালি করছে। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ধরে নাও এটা এ নল, এটা 10 মিনিটে পূর্ণ করছে, এবং এইখানে বি নল অনেক টাইমে খালি করছে। খালি করার কথা না বলে, অনেক টাইমে কোশ্চেন একটু যদি ঘুরিয়ে দেয়, সেখানে খালি করার কথা না বলে এখানে ছিদ্রর কথা বলে দেবে, ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, এত মিনিটে যেটা আছে ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো সেটাও মাথায় রাখবে। তো এই বি নল দিয়ে
ধরুন না জল বাইরে বেরোচ্ছে, এখানে দিয়ে জল বাইরে বেরোচ্ছে, সেটা খালি করছে কত 15 মিনিটে। ঠিক আছে, তো আলটিমেটলি এ যদি এখানে, আচ্ছা এবারে দেখো যে এ কী করছে, পূর্ণ করছে 10 মিনিটে, তাহলে এটা পজিটিভ। বি যেটা কী করছে, খালি করছে 15 মিনিটে, এটা নেগেটিভ। এদের দুজন্য লসাগু নিয়ে নেবো কত 30, এটা আসবে 3 এবং এটা আসবে 2, এই 2-এর উপরে আমরা মাইনাস দিয়ে দেবো। মানে এখানে প্রতি মিনিটে এ যদি 3 বালতি জল ঢালে, 3 ইউনিট জল ঢোকাচ্ছে, টোটাল জল ধরে কত 30, এ 3 বালতি জল ঢোকাচ্ছে এবং বি কী করছে 2 বালতি জল বাইরে বের করে দিচ্ছে। তো আলটিমেটলি এখানে জড়ো হচ্ছে কত বালতি জল, 1 বালতি জল জড়ো হচ্ছে। কীভাবে পেলাম, 3 - 2। ঠিক একই জিনিস এখানে আমরা 30 ডিভাইড বাই, এখানে আর যোগ করবো না, এখানে আমাদের কি এটা মাইনাস এটা হয়ে যাবে। কেন মাইনাস হবে এবার বুঝতে পেরেছো আশা করছি। এইভাবে ভাবতে পারো যে এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস হবে, 3 - 2, 3 - 2 ইজিকালস টু কত আসবে 30 মিনিটই। 30 মিনিটে যেটা আছে সেটা আমাদের পূর্ণ হবে। অ্যান্সার কি আলটিমেটলি কি চৌবাচ্চাটা পূর্ণ হবে নাকি খালি হবে? দেখো জল কিন্তু বেশি ঢুকছে, 3 বালতি করে জল ঢুকছে আর 2 বালতি করে জল বাইরে বেরোচ্ছে। তো আলটিমেটলি কি 1 বালতি করে জল জড়ো হচ্ছে প্রতি মিনিটে, 1 বালতি করে জড়ো হতে হলে আলটিমেটলি কি চৌবাচ্চাটা পূর্ণই হবে। তো এটাও বুঝতে পেরেছো আশা করছি। তো অ্যান্সার কি আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন, একটি নল খালি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ এবং অপর নল ভর্তি চৌবাচ্চাটা 12 মিনিটে খালি করে। অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে? তো অনেক টাইমে অপশানে বলে দেবে যে 12 মিনিটে পূর্ণ বা 12 মিনিটে খালি, এভাবে লিখে থাকতে পারে। তো এখানে লেখা হয়নি, অপশানগুলোতে লিখলে ভালো হতো, এটা খালি করে যদি লেখা হতো। তো দেখো কী হচ্ছে, যে একটি নল খালি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ করছে। তো প্রথম এ নলটা যেটা আছে সেটা 18 মিনিটে কী করছে, পূর্ণ করছে, তাহলে এটা পজিটিভ। যখনই দেখবে যে একটা পূর্ণ একটা খালি তখন পজিটিভ নেগেটিভ কিন্তু নিয়ে নেবে। অপর নল ভর্তি চৌবাচ্চাটাকে 12 মিনিটে খালি করছে, বি নল যেটা আছে 12 মিনিটে খালি করছে। ঠিক আছে, এইবার এখান থেকে কী নেবো, লসাগু নেবো। লসাগু কত আসবে আমাদের এখানে 36, মানে কি 36, এই যে ধরে নাও চৌবাচ্চাটা, এই চৌবাচ্চাটায় টোটাল 36 ইউনিট জল ধরে। তাহলে এ নল যেটা আছে প্রতি মিনিটে কতখানি জল ঢোকায়, 18 × 36, 2 ইউনিট করে, এবং বি নল প্রতি মিনিটে কতখানি জল বাইরে বের করে খালি করছে। তাহলে এখানে কি 3 × 36, মানে এখানে কি দিয়ে দেবো, মাইনাস দিয়ে দেবো, এত খালি করছে। আচ্ছা খালি করে এত মিনিটে পূর্ণ করে, অপরটা যেটা আছে এত মিনিটে খালি করে। তো আলটিমেটলি এইবার এখানে কি হচ্ছে বলো, এই যে জল ঢুকছে, 2 বালতি করে জল ঢুকছে এবং 3 বালতি করে জল বাইরে বেরোচ্ছে। তাহলে আলটিমেটলি কি চৌবাচ্চাটা কী হবে, খালি হবে। এখানে চৌবাচ্চাটা খালি হবে, বা কীভাবে বুঝতে পারবে খালি হবে, যে এখানে এটা মাইনাস এটা চলে আসবে আমাদের। তো এটা মাইনাস এটা যদি চলে আসে তাহলে আলটিমেটলি কত 36-এর সামনে একটা নেগেটিভ থেকে যাবে। এই নেগেটিভটা আমাদেরকে ডিনোট করবে এখানে, এই নেগেটিভটা আমাদের এখানে ডিনোট করবে যে এখানে কি চৌবাচ্চাটা আলটিমেটলি খালি হচ্ছে। এবার চৌবাচ্চাটা আলটিমেটলি খালি হচ্ছে কত 36 মিনিটে। এবার 36কে যদি অ্যান্সার করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, কারণ এখানে দেখো আমাদের বলা হয়েছে যে অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে যদি অর্ধেক জল পূর্ণ থাকতো। এই 36 লিটার জল কখন ধরে, যখন পুরোপুরি জল আছে, সম্পূর্ণ জল হলো গিয়ে 36 লিটার জল। তাহলে অর্ধেক কতখানি জল, 36-এ অর্ধেক কত 18, তার মানে এখানে কত, এই যে হয় এই লসাগুটাকেই তোমরা ডাইরেক্ট 18 করে দাও, অথবা যেটা অ্যান্সার বেরিয়ে আসলো এখানে তার যেটা আছে আমাদের কি অর্ধেক করে নাও। সাধারণত যেটা আছে এই যে টোটাল যে জলটা আছে টোটাল জলটাকেই অর্ধেক করে নেবে একেবারে। তো এখানকার টোটাল জল কত 36 লিটার, কিন্তু আমাদের বলেছিল কি অর্ধ জলপূর্ণ অবস্থায়। তাহলে অর্ধেক জলপূর্ণ যদি হয় তাহলে এটা আমাদের জল কতখানি আছে 18 ইউনিট যেটা আছে জল আছে। তো 18 ইউনিট ডিভাইড বাই আমাদের কী চলে আসবে, এই দুটোর সমষ্টি করলে আমাদের কী আসবে -1। তাহলে -1 মানে কি আমাদের -18। তাহলে -18টা আমাদের কি ডিনোট করছে, খালি করছে। মাইনাসটা ডিনোট করছে কি আমাদের যে খালি হচ্ছে কত সময়ে 18 মিনিটে এটি খালি হচ্ছে। তো অ্যান্সার আমাদের অপশান ডি এখান থেকে। নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে যে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হবে। টাইম এবং ওয়ার্কের কাজ ছেড়ে যাওয়ার অঙ্কগুলোর মতো, এ করছে এতদিনে, বি করছে এতদিনে, এ প্রথম 30 দিন করলো, তারপরে যেটা আছে বি এসে যোগ দিল, ওরকম ধরনের কোশ্চেন। তো কীভাবে করবো আমরা, দেখো যে এ নল যেটা আছে 20 মিনিটে খালি করছে, বি নল 30 মিনিটে খালি করছে, দুটোই যেহেতু খালি করছে আমরা প্লাস মাইনাস নিলাম না এখানে।
এবার এই দুটোর লসাগু নেব কত, 60। 60 মানে কি, এই যে চৌবাচ্চাটা যদি এটাকে ধরি, এই চৌবাচ্চাটায় যেটা আছে টোটাল 60 লিটার জল ধরে বা 60 ইউনিট জল ধরে। এবার 20 লিটার 20 মিনিটে যেটা আছে 60 লিটার জল বাইরে বের করছে, তাহলে প্রতি মিনিটে ক লিটার করে বের করছে, 3 লিটার করে, 20 দিয়ে ভাগ করে দিলাম। এটা যেটা আছে 2 লিটার করে জল বাইরে বের করছে। এবার দেখো কাজ ছেড়ে যাওয়ার অঙ্কগুলোর মতো এখানে আমরা কি নিয়ে নেবো, একটা স্ট্রেট লাইন নিয়ে নেবো। এবার স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এবার প্রথমে কি বলা হয়েছে, প্রথম নলটি যেটা আছে 15 মিনিট খুলে রাখা হয়েছে। এবার প্রথম নলটি প্রতি মিনিটে কত, 3 ইউনিট বা 3 লিটার করে জল বাইরে বের করছে। তো প্রতি মিনিটে যদি 3 লিটার করে জল বাইরে বের করে, তাহলে 15 মিনিটে টোটাল কতখানি জল বাইরে বের করে দেবে, 45 লিটার জল বাইরে বের করে দেবে। তো এইবার এই চৌবাচ্চাটা থেকে অলরেডি 45 লিটার জল বাইরে চলে গেছে, তাহলে এই চৌবাচ্চাটার মধ্যে আর কত লিটার জল আছে, টোটাল ধরে 60, তার মানে আর পড়ে আছে কত, আর আছে এখানে 15 লিটার জল। এবার এই 15 লিটার জলটা কারা বের করবে, দেখো কি বলেছে যে 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হলো, মানে কি এ নলটা অলরেডি খোলা আছে, এর সঙ্গে সঙ্গে বি নলটাকেও যেটা আছে খুলে দেওয়া হয়েছে, মানে এবার একসঙ্গে দুটো নলই খোলা আছে। যদি একসঙ্গে দুটো নলই যদি খোলা থাকে, তাহলে আলটিমেটলি 1 মিনিটে কত লিটার করে জল বাইরে বেরোবে, এ বের করছে 3 লিটার করে জল, বি বের করছে 2 লিটার করে জল, তার মানে আলটিমেটলি 1 মিনিটে 5 লিটার জল বাইরে বেরোবে। তাহলে 1 মিনিটে যদি 5 লিটার জল বাইরে বেরিয়ে যায়, তাহলে টোটাল 15 লিটার জল বাইরে বের করতে তার সময় লাগবে কত, 5 দিয়ে ভাগ করে দাও, কত, 3 মিনিট। এবার এখানে কোশ্চেনটার উত্তর কী চাওয়া হয়েছে, যে কতক্ষণে চৌবাচ্চাটা খালি হবে, মানে টোটাল টাইমটা আমাদের চাওয়া হয়েছে। এই কোশ্চেনটাই যদি বলা হতো যে বি নল কতক্ষণ খোলা ছিল, তাহলে এখানে 3 মিনিট বলবো। এই কোশ্চেনটাতে আমাদের যদি এখানে চাওয়া হতো যে এ নল কতক্ষণ খোলা ছিল, এটা 15 মিনিট ছিল, তাহলে কিন্তু আমাদের চাওয়া হয়েছে কি টোটাল টাইম, তাহলে টোটাল টাইমটা কী হবে, এই 15 প্লাস হয়ে যাবে এই 3, তার মানে হয়ে যাবে কত, 18 মিনিট। 18 মিনিট বন্ধুরা এখান থেকে উত্তর হবে অপশানে বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখবো, আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি চৌবাচ্চার দুটি নল যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে। 3টি নল একসঙ্গে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটা জলপূর্ণ হবে, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। কীভাবে করবে, এবার এ বি সি আছে, এ 12 মিনিটে পূর্ণ করছে, বি 10 মিনিটে পূর্ণ করছে, সি যেটা আছে আমাদের 20 মিনিটে খালি করছে, মাইনাস দিয়ে দাও। এদের লসাগু কত, 60, 5 12 60, 6 10 60, 3 20 60, এটা মাইনাস, মানে এ কি জল বাইরে বের করছে। এবার এটা যদি চৌবাচ্চা হয়, এখানে এ নল বি নল জল ঢোকাচ্ছে এবং সি নল জল বাইরে বের করছে। তো প্রতি মিনিটে এ এবং বি উভয় মিলে 11 লিটার জল ঢোকাচ্ছে এবং সি নল যেটা আছে 3 লিটার জল বাইরে বের করছে। আলটিমেটলি এখানে জল জড়ো হচ্ছে কত, 8 লিটার করে প্রতি মিনিটে জল জড়ো হচ্ছে। এবার টোটাল এখানে জল ধরে 60 লিটার, এই 60 লিটার জল যেটা আছে ঢোকাতে তার টাইম লাগবে কত, 8 দিয়ে আমরা ভাগ করে দেবো, বা এখানে কি এগুলো সবগুলোর সমষ্টি দিয়ে আমরা ভাগ করবো, তো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এটা কি, এটা নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে 11 - 3 মানে কত, 8, তাহলে ভাগ করলে কত আসবে, 7 8 56, 40, 5 8 40, 7.5 বন্ধুরা উত্তর আমাদের অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 3টি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10 12 15 মিনিটে পূর্ণ করে। 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলে কতক্ষণে চৌবাচ্চাটি আমাদের পূর্ণ হবে সেটি নির্ণয় করতে হবে। তো একদম ইজি কোশ্চেন, এ করছে 10 মিনিটে, বি করছে 12 মিনিটে, সি করছে 15 মিনিটে। লসাগু কত, 60, 6, 5 12 60, 4 15 60, সবগুলোকে যোগ করো, কত আসবে আমাদের, 15। তাহলে 60 ডিভাইড বাই 15, এটা ইজিক্যালস টু কত, 4 15 60, 4 মিনিট। তো 4 মিনিটে যেটা আছে আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, যে এ ও বি দুটি পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটা 20 মিনিটে পূর্ণ করে। এবার বি পাইপ খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে। তো এখানে কীভাবে করবো, এ প্লাস বি একটি কাজ, এবারে যদি থাকে তো ট্রিক অ্যাপ্লাই করতে পারো, আমাদের টাইম এবং ওয়ার্কের যে ট্রিক, একই ট্রিক, এক্স ওয়াই ডিভাইড বাই আমাদের ওয়াই মাইনাস এক্স করলেই হয়ে যাবে এখানে। তো এটাই যদি করি আমরা, তাহলে এখানে কি 10 × 20 এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স মানে কত, 10 কাটলে কত আসবে আমাদের 20। তো 20 মিনিট অ্যান্সার হবে অপশানে। অথবা যেটা আছে আমরা বেসিক যেটা করব সেটা আমাদের এ প্লাস বি
10 মিনিটে পূর্ণ করছে, এ একা 20 মিনিটে পূর্ণ করছে। লসাগু 20, 2, এদিকে আমাদের কত 1। তাহলে এখানে কি আমাদের বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি আসবে আমাদের 20 ডিভাইড বাই 2 মাইনাস 1, এটা ইজিক্যালস টু কত আমাদের 20। তো অ্যান্সার আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি নল দ্বারা পূর্ণ হয় 21 মিনিটে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। স্টার মার্ক করে রাখো ছিদ্রের কোশ্চেন। কীভাবে করবে দেখো, যে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পূর্ণ হচ্ছে, একটি নল দিয়ে পূর্ণ হচ্ছে 12 মিনিটে। এইবার নিচে একটা ছিদ্র আছে, এবার ছিদ্র থাকার দরুন কি হচ্ছে, এই যে এ নল জল ঢোকাচ্ছে, ঠিক একই টাইমে বি নলও কাজ করছে, এও ঢোকাচ্ছে এও বের করছে। এ যেটা আছে 21 মিনিটে যেটা আছে এই আচ্ছা ছিদ্রটা খুলে যাওয়া থাকলে 21 মিনিটে যেটা আছে আমাদের এই হয়। তার মানে আমি বলতে পারি কি, যে এই ছিদ্রটার নাম যদি আমি বি দিই, আমরা বি দিই, তাহলে এখানে এই যে এই বি দ্বারা যেটা আছে পূর্ণ হতে টাইম লাগছে কতক্ষণ, বা এই ছিদ্রটাকে এটা দিয়ে যখন পূর্ণ হচ্ছে 21 মিনিট টোটাল টাইম লাগাচ্ছে। এখানে এ দিয়ে নর্মালি একটা নল দিয়ে যখন থাকছে, একটা নল যখন থাকছে তখন তার মানে টাইম লাগছে কত 12 মিনিট। এবার যখন ছিদ্র সহকারে নল প্লাস ছিদ্র যখন থাকছে তখন তার টাইম লাগছে কত 21 মিনিট। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ প্লাস বি, বা নল প্লাস ছিদ্র দিয়ে যেটা আছে তখন পূর্ণ হতে টাইম লাগছে কত 21 মিনিট। এবার কি আছে, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চার নল দ্বারা পূর্ণ হতে যেটা আছে 21 মিনিট সময় লাগছে। এটা শুধু নল, এটাকে এইভাবে নাম লিখো নল। এটা আমাদের কি নল প্লাস ছিদ্র প্লাস যেটা আমাদের এখানে আছে ছিদ্র ধরে নাও। তো এখানে আমাদের এই যে লসাগু করতে গেলে একটু হয়ে যাবে, বেসিকে চলো এটাতে দেখতে পাচ্ছ লসাগু করতে গেলে একটু বড় এসে যায়, অথবা লসাগু করে নাও এইভাবে করো লসাগু, যে 12 ইন্টু 21 এইভাবে লিখে রাখো, 12 ইউনিট ইন্টু 21 দিয়ে লিখে রাখি, তাহলে এটা আসবে কত 21, এটা আসবে কত আমাদের এখানে 12, এভাবে আসবে। এবার এখানে আমাদের কি বলা হয়েছে, ওই ছিদ্র দিয়ে জলপূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, এই ছিদ্র দিয়ে আমাদের বের করতে হবে। ছিদ্র দিয়ে যেটা আছে আমাদের কতক্ষণে যেটা আছে আমাদের এখানে খালি হবে। তাহলে আমাদের এই ছিদ্র দিয়ে আমাদের যদি খালি বের করতে হয় তাহলে আমরা এখানে কি করব, যে এখানে আমরা 12 ইন্টু 21 করে নেব, ডিভাইড করে নেব যেটা আছে আমাদের এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স নিয়ে নেব, অথবা যেটা আছে আমাদের নিচেরটা মাইনাস আমরা কি উপরেরটা করে দেবো, কারণ কি আমাদের বের করতে হবে কি ছিদ্রটা বের করতে হবে, ওই ছিদ্র দিয়ে জলপূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হয়। তো ছিদ্রটা যদি বের করতে হয় তাহলে উপর মাইনাস যেটা আছে এটাই করো, অথবা যেটা আছে উপরেরটা মাইনাস নিচেরটা করো, যেটাই করো আলটিমেটলি আমাদের একটা আসবে কি, এখানে একটা নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইনটা আমাদের কি ডিনোট করবে, নেগেটিভ সাইনটা আমাদের এখানে শুধু ডিনোট করবে যে চৌবাচ্চাটা কি হচ্ছে আমাদের খালি হচ্ছে, চৌবাচ্চা আলটিমেটলি কি খালি হচ্ছে। তো এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি ডাইরেক্ট ডিফারেন্সটা লিখে দাও, তো ডাইরেক্ট ডিফারেন্স কত আসছে আমাদের এখানে 9, এই যে 9। তাহলে এখানে কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 7 21, এবার দিয়ে এটা কাটলে 4, তাহলে 4 7 28। তো এখানে কি আসবে আমাদের 28 মিনিট। তো ওই ছিদ্র দিয়ে চৌবাচ্চাটা কতক্ষণে খালি হবে, 28 মিনিটে খালি হবে। অ্যান্সার হবে অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে তোমাদের নল ছিদ্র দিয়ে কেন করলাম এখানে, কারণ নল ছিদ্র হলে তোমরা বুঝতে পারবে যে আলটিমেটলি ছিদ্রটা কেন আসছে। আলটিমেটলি এখানে ছিদ্র যদি এ বি দিয়ে বোঝায় তাহলে যেটা যে ছিদ্রটা বুঝতে পারি। এখানে দেখো নল লিখলাম মানে ছিদ্র লিখলাম, তো নল প্লাস ছিদ্র এটা, তো এখানে কি আমাদের মাইনাস করলে আলটিমেটলি কি আমাদের ছিদ্রটা বেরিয়ে চলে আসবে। তো অ্যান্সার কি আমাদের অপশান সি। নেক্সট চলে আসবে, দেখো নেক্সট কোশ্চেন কী আছে আমাদের এখানে, যে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা খালি হয় 8 মিনিটে। এবার একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করলে চৌবাচ্চাটা সম্পূর্ণ খালি হতে 24 মিনিট সময় লাগে। তো চৌবাচ্চাটা যেটাতে কত লিটার আমাদের জল ধরে সেটি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এটাকে কাজে লাগাবে, দেখো যে একটি নল দিয়ে প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল প্রবেশ করে, তো প্রতি মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করছে। তো আমরা এখানে বের করব যে কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়,
কত মিনিটে চৌবাচ্চাটা কী হচ্ছে আমাদের এখানে পূর্ণ হচ্ছে বের করব। তো কত মিনিটে পূর্ণ হচ্ছে তাহলে সেটাকে যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের কি যে প্রতি মিনিটে কি 5 লিটার করে জল ঢুকছে। তো যদি আমরা জানতে পেরে যাই ধরে নাও যে 10 মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, তাহলে 10 মিনিটে প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল ঢোকে তাহলে 10 × 5 করে দেবো, তাহলে এখানে জল ধরে কত এখানে 50 লিটার। বুঝতে পেরেছি আশা করছি যে টোটাল কতখানি জল ধরছে বা কত সময় যেটা আছে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে সেটাকে আমরা নির্ণয় করবো। সেটা নির্ণয় কীভাবে করবো দেখো এখানে যে একটি ছিদ্র দিয়ে খালি হচ্ছে, তো এটাকে নাম দিয়ে দাও এ, 8 মিনিটে খালি হচ্ছে। এবার একটি নল দিয়ে এটা 5 লিটার করে জল যেটা আছে প্রবেশ করলে চৌবাচ্চাটা খালি হতে সময় লাগে, তাহলে a + b এটা দিয়ে দাও আমাদের কত 24। এটা কি আমাদের 24, এখানে কি একটা নল জল ঢোকাচ্ছে, একটা নল যেটা আছে আমাদের এখানে জল বের করছে। তো এখানে আমাদের নেগেটিভ নিয়ে নাও, এটাকে মাইনাস নিয়ে নাও এটাকে, তো এটা খালি করছে আমাদের এখানে আমাদের যেহেতু, তো এই দুটো আমাদের লসাগু কত আসবে 24, 3 × 8 = 24, এটা চলে আসবে আমাদের কত 1। তো এখানে আমাদের মাইনাস নিয়ে নাও এটা, তাহলে আলটিমেটলি কি চলে আসবে এখানে আমাদের 24 ডিভাইড বাই আমাদের কি এই দুটোর সমষ্টি, এই দুটোর সমষ্টি কত আসবে আমাদের 2 আসবে এখানে। তো এই দুটোর সমষ্টি আমাদের 2 আসবে, নেগেটিভ উপরেরটা নেগেটিভ আছে, তো আমাদের সমষ্টি করলে 2ই আসবে। তো এখানে কি 12 মিনিট, তো 12 মিনিটে যেটা আছে পুরো চৌবাচ্চাটা যেটা আছে আমাদের এখানে পূর্ণ হচ্ছে। তো 12 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে প্রতি মিনিটে 5 লিটার করে জল ঢুকছে, তাহলে টোটাল জল ধরে কত 5 × 12 = 60 লিটার। অ্যান্সার হবে অপশান ডি। অথবা ট্রিক যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে ট্রিক অ্যাপ্লাই করো যে কত মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে। প্রথমে বেরিয়ে আসবে যে চৌবাচ্চাটা আমাদের পূর্ণ হচ্ছে কত মিনিটে, যে আমাদের y(x) ডিভাইড বাই আমাদের y - x। এটা যদি করো আমাদের কত চলে আসবে এখানে 8 × 24 ডিভাইড বাই 24 - 8 যদি আমরা করি তাহলে কত চলে আসবে আমাদের 16, এটা দিয়ে কাটলে এটা 2, এটা দিয়ে কাটলে আমাদের এটা 12। তাহলে 12 মিনিটে যেটা আছে চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে। এবার চৌবাচ্চাটা কত লিটার জল ধরে, তো প্রতি মিনিটে যদি 5 লিটার করে জল ঢোকে, টোটাল 12 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে 12 মিনিটে জল ধরবে কত 5 × 12 = 60 লিটার। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি। অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন এটি তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, হোমওয়ার্ক দিয়ে দাও। কি আছে, একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 এবং 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল চৌবাচ্চাটাকে খালি করে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটা এবার 20 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় নলটি কতক্ষণে চৌবাচ্চাটাকে খালি করে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো কী হবে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।